তো আজ আমরা চলে এসেছি খাটুশ্যাম বাবা মন্দির। তো খাটুশ্যাম বাবা মন্দির তো আমরা জয়পুরের পথে, জয়পুর যাওয়ার পথে খাটুশ্যাম বাবার মন্দির হয়ে জয়পুর যাব। তো তাই জন্যে আমরা এসে সকালবেলা ট্রেন থেকে নেমে ওখান থেকে গাড়ি স্টেশনের বাইরেই পাওয়া যাচ্ছে। গাড়ি একদম এই গেটের সামনে এসে নামিয়ে দেবে। এই গেটের সামনে আশেপাশে বহু হোটেল আছে, গেটের ভেতরে আগেও আছে। তো এখানে আমরা থাকবো না, তো সেই জন্যেই হোটেল ভাড়া নিয়ে নিই। এখানে কয়েক ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা যত টাইম হোক ওই হিসাবে হোটেল ভাড়া পাওয়া যায়। তো আমরা চান করে নিয়েছিলাম একটা হোটেল ভাড়া নিয়ে 1 ঘন্টার জন্যে, আর ব্যাগ ওদের রিসেপশানেই ছেড়ে দিয়েছিলাম রেখে। তো আমরা খাটুশ্যাম বাবা মন্দির যাবো বলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এই গেট ধরে সোজা হাঁটা পথ যেতে হবে, অনেক টোটো অটো বলবে। তো টোটো আমরা নিয়েছিলাম। টোটো নিয়ে আমরা দেখলাম যে পুরোই লস টোটোয় চাপা, কেননা একটুখানি রাস্তা ঘুরে ঘাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিল, সেখানে আমাদের 150 টাকা খরচা হয়েছিল। তো এই পয়সাটা পুরোই ফালতু আমাদের গেল। তো আমরা এই যে বলবো টোটো না চেপে সোজা রাস্তায় হেঁটে চলে গেলে, খুব জোর এখান থেকে সবাই বলে 3 ঘন্টা 4 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা একদমই নয়, ওই আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে মন্দিরের ভেতরে প্রবেশ দেয়। তো এই রেলিং ধরেই সোজা একদম চলে যেতে হবে, ঠিক আছে? এই ব্যবস্থাটা ভালো এখানে। আর এই পাশ দিয়েও যাওয়া যাবে, আমরা প্রথম জানি না বলে তাই, তো যারা জানে তারা চলে যাচ্ছিল। তো এইটা মেন লাইন নয়, এই জন্য এইটা মেন লাইন। তো আমরাও মধ্যিখান দিয়ে ঢুকেছি, কিন্তু বাঁ দিক বা ডান দিক ধরলে সেটা একদম মন্দিরের কাছ দিয়ে যাবে লাইনটা। তবে অসুবিধে হয়নি, ভালোই দর্শন হয়েছে। আর মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই বলে ফটো দিতে পারবো না বা ভিডিও দিতে পারবো না। তো আমরা দর্শন করে ভালোভাবেই, কোনো অসুবিধে হয়নি, বাইরে বেরিয়ে এসেছি। এবার এখান থেকে এই গেটের অপোজিটেই একদম বাস স্ট্যান্ড আছে, সরকারি বাস স্ট্যান্ড, সেই বাস ধরে আমরা জয়পুর যাব। তো এইখানে সবাই ফটো তোলা হচ্ছিলো, আমরাও তুললাম। তো তুলে এরই অপোজিটে রাস্তায় যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এটা একদম বাস স্ট্যান্ডে চলে যাবে। তো আমরা গাড়ি করে এসেছি স্টেশন থেকে, সেখান থেকে 50 টাকা করে মাথা পিছু ভাড়া নিয়েছে। আর বাস ধরেছিলাম, বাসে করে জয়পুর গেছিলাম, সেখানে 100 টাকা করে ভাড়া নিয়েছে। তো এখানে বাবার মন্দিরে বাবাকে দর্শন করে জয়পুর গেলে ভালোই লাগবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে পরের ভিডিওয়। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।